This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে দুর্যোগ আর সেই দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 11 জনের যে মৃত্যু, সেই মৃত্যুতে মিছিল করতে চেয়ে এবার হাইকোর্টে মামলা দায়ের। 5ই অক্টোবর রবিবার কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে থাকবেন শুভেন্দু অধিকারী। মামলা দায়ের করার আবেদন খোলা হাওয়া সংগঠনের। বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত মিছিলের আবেদন। সিএসসির ব্যর্থতার বিরুদ্ধে এই মিছিল করা হবে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। আজ বিকেল 3টের সময় শুনানি রয়েছে। রাজ্যে দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 11 জনের মৃত্যুতে মিছিল করতে চেয়ে হাইকোর্টে আবেদন। মিছিলে হাঁটবেন শুভেন্দু অধিকারী। চোখ রাখবো সন্দেশখালীর দিকে। কয়েক মিনিটের ঝড় আর তাতেই লন্ডভন্ড হয়ে গিয়েছে সন্দেশখালীর 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। কয়েকশো বাড়ি ভেঙে গেছে। 15-20টা বিদ্যুতের খুঁটি সেটা ভেঙে পড়েছে। বিদ্যুৎ সংযোগ একেবারেই নেই এই গ্রামগুলোতে। অসহায় অবস্থা এই গ্রামের মানুষদের। কয়েক মিনিটও নয়, খুবই ক্ষণস্থায়ী একটা ঝড়। সেই ঝড়ের এতটাই বেগ ছিল, এতটাই আঘাত প্রবল হয়েছে যে কয়েকশো বাড়ি পুরো ভেঙে পড়েছে। বেশ যে ভেঙে পড়েছে যে বাড়িগুলো সবই মাটির বাড়ি। আপাতত সেখানে ত্রিপল দিয়ে কোনোভাবে তারা বাস করছেন। এলাকার বিধায়ক একটা অংশে গিয়েছিলেন, কিন্তু আর এক অংশে যাননি বিধায়ক। প্রশাসনের দেখা নেই বলে অভিযোগ করছেন। সন্দেশখালীর পাথরঘাটা, এই বাড়ির আর কিচ্ছু অবশিষ্ট নেই। গাছ পড়ে এই বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। বাসের অযোগ্য তো বটেই, কিন্তু তার থেকে কোনো ক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন এই বাড়ির বাসিন্দারা। তার কারণ যেভাবে গাছটা ভেঙে পড়ে রয়েছে এবং যেভাবে এই বাড়ির চালের ওপর গাছটা পড়ায় এই বাড়িটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। সেই সময় এখানে যারা ছিলেন তারা কিন্তু রীতিমতন প্রাণ হাতে করে নিয়ে বেরিয়েছেন। এখনও কিন্তু এই গাছটা কাটার কাজ চলছে এবং এই বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। বাড়ির চাল থেকে শুরু করে দেওয়াল সব ভেঙে গেছে। যখন এই ঘটনা ঘটলো আপনারা বাড়িতে ছিলেন? হ্যাঁ, বাড়িতে ছিলাম। কোনো মতে বেঁচে গেছেন তো? হ্যাঁ। কি হলো বলুন তো, ঝড়টা কিরকম এলো? বাড়িটা ভেঙে পড়লো পুরো গাছটা? হ্যাঁ, হাওয়া বইতে এসে যে ভেঙে গেছে, চলে গেল। বাচ্চারা কিছু খায়নি? না, কিছু খায়নি। সকালে বিস্কুট খেয়েছিল শুধু। এই বাড়ির কিন্তু আর একটি অংশ অবশিষ্ট নেই। কয়েক সেকেন্ডের ঝড় এই বাড়িটাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়ে গেছে, বিধ্বস্ত করে দিয়ে গেছে। এবং ঝড়ের সময় খাটে শুয়েছিলাম আর খুব জোরে ঝড় এসে টিন উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আবার খাটের তলায় ঢুকবো বলে উঠে বসেছি, আর এই মাথায় ইট পড়েছে। পড়ে মাথা কেটে গিয়ে রক্ত বাড়াচ্ছিল। তারপর আর কিছু বলতে পারিনি। গাছ পড়ে রয়েছে, এখনো গাছ কাটার কাজ চলছে। কত দিনে সব স্বাভাবিক হবে তা বলা মুশকিল। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, পাথরঘাটা, সন্দেশখালী। কিছু শুকনো খাবারের আজকে ব্যবস্থা করেছি এবং এরপরে আমাদের সরকারি অনুদান যেগুলো আছে সেগুলোর ব্যবস্থা হচ্ছে। সঙ্গে সঙ্গে বিডিও সাহেব এসেছিলেন, তারা পরিদর্শন করেছেন, লিস্ট করেছেন এবং তাদের ক্ষতির পরিমাণটা তারা ভ্যালুয়েশন করে দেখবেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। অনেকে বলছিলেন যে তাদের কাছে এখনো মুড়ি বিস্কিট এগুলো পৌঁছয়নি, আপনারা কি দিচ্ছেন? আমরা দিচ্ছি, এই মুহূর্তে দিচ্ছি। দেখুন, কালকে যখন ঘটনা ঘটে সেই সময় সবাই উৎসবের মেজাজে, কোথাও বিজয়া দশমী। আমি সঙ্গে সঙ্গে ঝড় হওয়ার 10 মিনিটের মধ্যে যখন খবরটা পাই আমি পৌঁছে গেছি এবং সঙ্গে সঙ্গে ওই একটা পেশেন্ট ক্যানিংয়ে ইনজুরি ছিল, তাকে ক্যানিংয়ে নিয়ে গিয়ে ভর্তি করতে আমার 12টা বাজে। সেখান থেকে ফিরে আর এলাকায় আসা হয়নি। আজকে সব ত্রাণের ব্যবস্থা হচ্ছে এবং খাবারের যে ব্যবস্থাটা সেটাও করা হচ্ছে। খনিকের টর্নেডো তাতে বিধ্বস্ত চন্দননগরের নারুয়া শান্তির মাঠ এলাকা। ভেঙে পড়ল পুজোর প্যান্ডেল। বিসর্জনের পর প্যান্ডেল ভেঙে পড়ায় রক্ষে পেয়েছেন তাও বহু লোক। মাত্র কয়েক সেকেন্ডের ঝড় বৃষ্টি আর তাতে লণ্ডভণ্ড চন্দননগরের নারুয়া শান্তির মাঠ এলাকা। আজ সকালে কয়েক সেকেন্ডের ঝড়ে ভেঙে পড়ে পুজো মণ্ডপ থেকে বাড়ির চাল। ভেঙে পড়েছে ইটের দেওয়াল, বাড়ির টিনের চালও উড়ে গেছে হাওয়ার দাপটে। দেখছেন প্রেস কর্নার, আমি আত্রে আপনাদের সঙ্গে রয়েছি। দশমীর রাত, মদ খেয়ে চুর, টোলে পড়ে যাচ্ছেন কে? ট্রাফিক ইন্সপেক্টর। পুলিশের আচরণে ক্ষুব্ধ জনতার মারধর। দেখুন এই মুহূর্তে সেই ছবি। এটা শ্রীরামপুরে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন।
অন ডিউটি পুলিশ ড্রিঙ্ক করে মারছে। আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ভাইরাল হওয়া ভিডিও, এটাই সম্পর্কে আরো জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আশিক, আমাদের প্রতিনিধি। ঠিক আশিক, আমরা ভাইরাল হওয়া ভিডিও দেখতে পাচ্ছি, একেবারে টাল সামলাতে পারছেন না, এতটাই মদ্যপ এই পুলিশ ইন্সপেক্টর। ঠিক তারপরে কি হলো? তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা বা কিছু? দেখো, ইতিমধ্যেই কিন্তু চন্দননগর পুলিশ কমিশনার থেকে যেটা জানানো হচ্ছে যে ওই ট্রাফিক ইন্সপেক্টর যিনি শ্রীরামপুর ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর বলে জানা যাচ্ছে, তাকে ক্লোজ করা হয়েছে পুলিশ লাইনে এবং তার বিরুদ্ধে কিন্তু বিভাগীয় তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। যেটা জানতে পারছি যে এই যে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে, সেখানে কিন্তু চন্দননগর পুলিশের শ্রীরামপুর ট্রাফিক গার্ড রয়েছেন, সেখানকার ইন্সপেক্টর তিনি, এবং সেই সময় শ্রীরামপুর বটতলায় তিনি ডিউটি করছিলেন এবং সেই ডিউটিরত অবস্থাতেই তিনি কিন্তু মদ্যপ ছিলেন এবং সেই দেখেই কিন্তু স্থানীয় যারা জনতা তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারপরেই তারা উত্তেজিত হয়ে তার উপর চড়াও হয় এবং গোটা ঘটনা নিয়েই কিন্তু ইতিমধ্যেই চন্দননগর পুলিশ কমিশনার থেকে তদন্ত শুরু হয়েছে ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে বিভাগীয়, এবং যারা ওই ট্রাফিক ইন্সপেক্টরকে মারধর করেছেন তাদের বিরুদ্ধেও কিন্তু তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা। ধন্যবাদ। আপনারা শুনলেন যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে ক্লোজ করা হয়েছে। শ্রীরামপুরের এই ভাইরাল হওয়া ভিডিও, ডিউটি করছিলেন কিন্তু মদ্যপ ছিলেন, এতটাই মদ্যপ ছিলেন যে টাল সামলাতে পারছিলেন না এই ট্রাফিক ইন্সপেক্টর। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ বাবু, কর্তব্যরত অবস্থায় মদ্যপান, একেবারে টাল সামলাতে পারছেন না এই ইন্সপেক্টর, যদিও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু সকলেই তো জানেন যে এগুলো প্রোটোকল আছে, কি করা যায় কি করা যায় না, তারপরেও এই ধরনের ব্যবস্থা, মানে এই ধরনের অবস্থায় যান কি করে একজন পুলিশ আধিকারিক? দেখুন, আমাদের যে এসওপি এবং আমাদের যে সার্ভিস বুকে লেখা আছে, আমাদেরকে ওথ নেওয়ার সময় বলাই হয় যে কোনো রকম ভাবে মদ্যপান করে কিংবা কোনো রকম নেশা করে ডিউটিতে আসা যাবে না। কিন্তু এই যে ট্রাফিক ইন্সপেক্টর যিনি মদ খেয়ে পড়ে যাচ্ছেন ডিউটিতে এসে, এটা ঘোরতর অন্যায় এবং এটা বেসিক্যালি সে ভুল করেছে আর কি, সে ভুল করেছে এবং এর জন্য একটা ডিপার্টমেন্টাল প্রসিডিং, হয়তো এনকোয়ারি ওনার এগেইনস্টে হবে। তো এখন ক্লোজ করা হয়েছে, কি ধরনের শাস্তি হয় এক্ষেত্রে? ওনার এগেইনস্টে একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে, প্রসিডিং হবে যে তিনি কেন এইভাবে পুলিশের যে সুনাম, পুলিশকে দুর্নামের মধ্যে কিভাবে নিয়ে চলে গেল, তার জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টকে কথা বলতে হচ্ছে। এইসব পুলিশ অফিসার এগেইনস্টে ডিপার্টমেন্টাল প্রসিডিং করে তার এগেইনস্টে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে, নাহলে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রাখতে হবে যে এইরকম ভাবে করলে তার এগেইনস্টে অ্যাকশন হয়। ধন্যবাদ সত্যজিৎ বাবু।